হাই এভরিওয়ান, আজকে টাইম স্পিড ডিস্টেন্সের লাস্ট টপিক বোট অ্যান্ড স্ট্রিম পার্ট 3 এটা। তো আমরা শুরু করি। কনসেপ্ট এখানে আরেকটা নতুন আইজিব, যেহেতু আমরা টপিকের মধ্যে সাব পার্টে আই গেছি। এখানে একটা জিনিস লাগবো যেটা তোমার বুঝতেই লাগবো, মাস্ট। ঠিক আছে, তো বোট অ্যান্ড স্ট্রিমের মধ্যে অবভিয়াস কথা, একটা নদী থাকবো, স্ট্রিম থাকবো। এই স্ট্রিমের যে কোনো একদিকে একটা ফ্লো থাকবো। সাপোজ স্ট্রিমটা এইদিকে ফ্লো করে, ঠিক আছে, তার মধ্যে থাকবো একটা তোমার বোট। ঠিক আছে, তো বোটের তোমার একদিকে মোশন থাকবো, আইদার বোট এদিকে যাইব বা বোট এদিকে যাইব, যে কোনো একদিকে বোট যাইব। তো হোয়াট এভার ইট ইজ, তো দের আর টু পসিবিলিটিস। ওয়ান ইজ যে যেদিকে তোমার স্ট্রিম ফ্লো করে বোটটাও তোমার ওই দিকেই ফ্লো করে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন হইতে পারে। বা তোমার কিতা হইতে পারে যে স্ট্রিম যেদিকে ফ্লো করে বোট যেটা আছে, বোটটা তোমার ঠিক তার অপোজিট ডাইরেকশনে ফ্লো করে। ঠিক আছে, তো when the boat moves along the direction of the water or the stream, it is called downstream. আর যখন বোটটা জলের এগেইনস্টে যায়, উল্টা দিকে মারে, তখন এটারে হয় আপস্ট্রিম। ঠিক আছে, এখন মনে করো তোমার বোটের স্পিড এক্স আর স্ট্রিমের স্পিড ওয়াই। এখানেও বোটের স্পিড এক্স আর স্ট্রিমের স্পিড ওয়াই। তো ডাউন স্ট্রিমে যখন থাকবায় তখন স্পিড কত হইব? অবভিয়াসলি বোটের যে স্পিড আছে, জলও ওইদিকে যাতে জলে বোটরে ধাক্কায় লয়ে যাব, মানে বোট আর স্ট্রিম জলের স্পিড, বোট আর স্ট্রিমের স্পিড প্লাস হয়ে যাব। তো ডাউন স্ট্রিমে আমরা সব সময় বোট আর স্ট্রিমের স্পিডরে প্লাস করে দিই। আপ স্ট্রিমে কীটা হইব? আপ স্ট্রিমের মধ্যে এটা ক্লিয়ারলি বোঝা যায় যে বোট যেদিকে যার জল তার এগেইনস্টে যার। তো জল এগেইনস্টে যার মানে কি, জলের যে ফ্লোটা, এই যে জলের ফ্লোটা হে বোটরে আটকানোর চেষ্টা করবো। বিকজ বোট যার তোমার এদিকে, জল যার ঠিক তার উল্টা দিকে, তো জলে তারে আটকানোর চেষ্টা করবো, মানে বোটের স্পিডটা অটোমেটিক্যালি কমে যাব। তুমি ভাবো না, তুমি যেদিকে জলের স্রোত দে, তুমি ওইদিকে নৌকা মাররায়, এগেইনস্টে মাররায় নৌকা, জলের স্রোতের এগেইনস্টে যাইতে তোমার স্পিড কমে যাব না নি? তো স্পিড কমে যাব মানে কিতা, বোটের থেকে স্ট্রিমের স্পিডটারে মাইনাস করতে লাগবো, তে গিয়া আপস্ট্রিম বেরিব। সো ডাউন স্ট্রিমে সবসময় স্পিড বাড়ি যায়, জলের দিকে গেলে তুমি স্পিড বাড়বো, তো এক্স প্লাস ওয়াই। আর আপস্ট্রিমে তোমার স্পিড কমে যাব, তো এজ এ রেজাল্ট এক্স মাইনাস ওয়াই। তো এটারে শর্টে আমরা ডিএস লিখি, আর এটারে ইউএস লিখি, ডাউন স্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম। ওখানে একটা জিনিস দেখো, যদি ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমরে প্লাস করা হয় তো কী হইব? এক্স প্লাস ওয়াই ডাউন স্ট্রিমের, আর আপস্ট্রিমের এক্স মাইনাস ওয়াই। তো ওয়াই আর ওয়াই ক্যান্সেল, কীটা হয়ে গেলো টুয়াইস এক্স। ঠিক আছে, তো এখানে কেন করলাম এটা, টুটারে সাইড চেঞ্জ করলে নিচে যাব না? তো ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই টু করলে কিতা বেরিয়ে যাব? এক্স বেরিয়ে যায়। ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই টু করলে এক্স। এক্স মানে কিতা, আমরা এই এক্সারসাইজে বা যা যা করবো এই টপিকে, এক্স মানে বোট, মানে মাথা ঢুকাই লিও যে এক্স মানে বোট আর ওয়াই মানে স্ট্রিম। তো এখানে যখন আমি কিতা করবো, এখন যদি আমি প্লাস না করে মাইনাস করি, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম করি, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই, আর তার থেকে মাইনাস হয়ে যাব এক্স মাইনাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স আর এক্স ক্যান্সেল, এটা হলো টু ওয়াইস ওয়াই। তো ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই টু ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তো এক্স বার করতে গেলে আমি এই ফর্মুলা ইউজ করতে পারি যদি আমার ডাউন স্ট্রিম আপস্ট্রিম দেওয়া থাকে, আর ওয়াই বাই করতে গেলে আমি এই ফর্মুলা ইউজ করতে পারি যদি আমার ডাউন স্ট্রিম আপস্ট্রিম দেওয়া থাকে। ঠিক আছে, তো বোটের স্পিড আর স্ট্রিমের স্পিডরে ইউজ করিয়ে আমরা ডাউন স্ট্রিম আপস্ট্রিম এই দুইটা কাজ করতে পারবো। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নাও উই উইল মুভ টু আওয়ার ফার্স্ট সাম। ঠিক আছে, আবার সেম কথা কইলাম, আমি টাইপস করাইয়া দিমু, বাকি লাগলে আমার কইতে পারো, আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। খুব সিম্পল অঙ্ক দিয়ে শুরু করলাম যাতে বুঝতে সুবিধা হয়। খুব সিম্পল দিছে, কিতা কিতা দিছে, দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। তো বোটের স্পিড দেওয়া, হ্যাঁ, তো বোটের স্পিড মানে কি, এটা এক্স হয়ে যাব না? আমরা একটু আগে কইছি বোটের স্পিড মানে এক্স। ইফ ইট স্পিড আপস্ট্রিম, তো আপস্ট্রিমের ভ্যালু হতো 1 কিলোমিটার। ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম মানে ওয়াই বাইর করতাম, ওয়াই হতো হইব। তো আপস্ট্রিমের ফর্মুলা কিতা, আপস্ট্রিম ইজ এক্স মাইনাস ওয়াই, ঠিক না? ওই যে একটু আগে লিখছি এখানে, আপস্ট্রিম ইজ এক্স মাইনাস ওয়াই।
তো এখানের মধ্যে তো আপস্ট্রিমের ভ্যালু হতো, এই যে আপস্ট্রিমের ভ্যালু হতো, আপস্ট্রিমের ভ্যালু ইজ 1, এক্সের ভ্যালু হতো, এক্সের ভ্যালু ইজ 2 মাইনাস ওয়াই। তো সাইড চেঞ্জ করে দাও, 1 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস ওয়াই, মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস ক্যান্সেল, এখান থেকে ওয়াই পাইলি লাই। সিম্পল কোয়েশ্চেন, ঠিক না? আর এডিআরির লিগে এমনিও সিম্পলই আইব, এডিআরিতে বেশি কমপ্লিকেটেড দিত না। এবার নেগেটিভ মার্কিংটাই খালি খেয়াল রাখিও, নেগেটিভ মার্কিংয়ে তোমার যদি মানে তাড়াহুড়ার মধ্যে গন্ডগোল করতে হয় না, এটা যদি বালা করে খরতে এমনি পরীক্ষা ক্লিয়ার হইব, ঠিক আছে? তো যাই হোক, এটা দেখায় আপস্ট্রিমের ফর্মুলা লাগাও, আপস্ট্রিমের ফর্মুলার মধ্যে তোমার এক্স আর ওয়াই লাগবো। কোয়েশ্চেনের মধ্যে এক্স অলরেডি দিয়া দিলাইছে, আপস্ট্রিমও দিয়া দিলাইছে, লাগে খালি ওয়াই, বাইর করে নিলাম ওয়াই, একদম সিম্পল, ঠিক না? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 দেখি কিতা আছে এখানে। দেখো সিম্পল কোয়েশ্চেন আবার, যে এ বোট গোজ 14 কিলোমিটার আপস্ট্রিম ইন 56 মিনিটস। তোমার ডিস্টেন্স আর টাইম দিয়া দিলাইছে, স্পিড ডাইরেক্টলি দিছে না, বাট তুমি এখানে ডিস্টেন্স আর স্পিড ইউজ করে টাইম বাই করতে, স্পিড বাই করতে পারবে। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের স্পিড মানে কি তা ওয়াই, ফাইন্ড দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার মানে এক্স বাই করতাম, ঠিক আছে? এটা কিতা, এটা কিতা দিছে, এটা আপস্ট্রিম। তো আপস্ট্রিম যদি বাইর করতে লাগে কিতা হয়েছে, আপস্ট্রিমের ফর্মুলা, আপস্ট্রিম তো স্পিড নানি, তো স্পিড বাইর করতে গেলে তো আমার ডিস্টেন্স বাই স্পিড করতে লাগবে, ডিস্টেন্স বাই টাইম করতে লাগবো না? এটা হলো আমার স্পিডের ফর্মুলা, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানের মধ্যে আমার কিতা হয়ে যাব, এখানের মধ্যে যেহেতু আমার আপস্ট্রিম বাইর করতে হয়েছে, মানে আপস্ট্রিমের ইনফরমেশন দিয়া দিছে, আপস্ট্রিমের ডিস্টেন্স কোনটা এইটা, আর আপস্ট্রিমের টাইম কোনটা এইটা। তো আমি এখানে ডিস্টেন্স বাই টাইম করবো, ডিস্টেন্স কত 14 কিলোমিটার, আর টাইম হয়ে গেছে 56 মিনিট। তো মিনিটে আওয়ারে কনভার্ট করতে গেলে কিতা করতে লাগবে, বাই 60, তো আওয়ার হয়ে যাব, ঠিক না? তখন 14 1 যা 14 4 যা, আর 4 1 যা 4 × 15, তো 15 উপরে উঠে যাব 15 কিলোমিটার পার আওয়ার। এটাই হলো আপস্ট্রিম। আর আমরা কিতা জানি, আমরা জানি আপস্ট্রিম ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, ঠিক না? তো আপস্ট্রিমের ভ্যালু কত আইছে, 15 আইছে, তো এখানে 15 লেখো। এক্সের ভ্যালু কত, এক্স বাই করতাম, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই তো হইলো 2, তো সাইড চেঞ্জ করে লাও, 15 + 2 ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই কত 17 কিলোমিটার পার আওয়ার, একদম সোজা, ঠিক না? আগেরটার মতোই মোটামুটি, খালি একটা জিনিস এক্সট্রা করতে লাগছে, আপস্ট্রিমটা বাইর করতে লাগছে। আগেরবার আপস্ট্রিমটা দিয়া দিলাইছিল, এখানে আপস্ট্রিম ডাইরেক্টলি না দিয়া তার ডিস্টেন্স আর স্পিড টাইম দিয়া দিছে, ডিস্টেন্স অ্যান্ড টাইম দেওয়া, ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ স্পিড, স্পিড ইকুয়াল টু ডি/টি, ঠিক না? একদম ইজি কোয়েশ্চেন। তো আপস্ট্রিমের ফর্মুলা লাগাইয়া অঙ্ক সলভ হয়ে যাব, গেল। এগুলো সোজা, এগুলো বেসিক। দেখো নেক্সট, ঠিক আছে? এ ম্যান ক্যান রো ডাউন স্ট্রিম এট দ্য রেট অফ হতো, মানে এটা কি তার স্পিড, এটা ডাউন স্ট্রিমের স্পিড, অ্যান্ড আপস্ট্রিম এটা আপস্ট্রিমের স্পিড। বাইরে কিতা করতাম, ফাইন্ড দ্য রেট ইন স্টিল ওয়াটার। তো ম্যানস রেট মানে কিতা, ম্যানে তো বোট চালাইব না, তো বোটের স্পিড লাগে, এক্স লাগে। তো আমরা কিতা জানি, ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 করলে এক্স বাইর হয় নানি। ফর্মুলা বানাইছিলাম যে উপরে আগে, দেখো এই যে এক্স বাইর করতে গেলে কিতা করতে লাগে, এখানে এক্স ইকুয়াল টু ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। তো আমার এই কোয়েশ্চেনে ডাউন স্ট্রিমও দিয়া দিছে এইটা, আপস্ট্রিমও দিয়া দিছে এইটা, আর কইছে রেট ইন স্টিল ওয়াটার মানে এক্স বাইর করতাম। তো একদম সোজা না, ডাউন স্ট্রিম হইলো 14, আপস্ট্রিম হইলো 11/2, মানে 25/2, উইচ ইজ 12.5 কিলোমিটার পার আওয়ার। তো একদম জলের মতো সোজা হইলো। নেক্সট দেখো,
দেখো একটা সোজা কোয়েশ্চেন, এ ম্যান রোজ আপস্ট্রিম 11 কিলোমিটার অ্যান্ড ডাউনস্ট্রিম 26 কিলোমিটার টেকিং 5 আওয়ার্স ইচ টাইম। মানে প্রথম হে আপস্ট্রিম যায় 11 কিলোমিটার, তারপরে হে ডাউনস্ট্রিম যায় 26 কিলোমিটার, আর প্রত্যেকবার তার 5 ঘন্টা লাগে। তো আপস্ট্রিমের ভ্যালু কত হইব? ডিস্টেন্স বাই টাইম। আপস্ট্রিমের ডিস্টেন্স কত 11 আর টাইম কত 5, অত কিলোমিটার পার আওয়ার। আর ডাউনস্ট্রিম কত হয়ে যাব? ডিস্টেন্স কত 26 আর টাইম তো সেম 5 আওয়ার্স, কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ কারেন্ট। কারেন্ট মানে ইলেকট্রিক কারেন্ট নয়, কারেন্ট মানে হইলো জলের কারেন্ট, ইট ইজ স্পিড অফ দ্য স্ট্রিম। তো কারেন্ট হইলে বুঝবাই ওয়াই বাই করতে হয়। ওয়াই কীরকম বাই করে? ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। ঠিক আছে, এটা আসল ফর্মুলা। এই যে আমি আবার উপরে যাইলাম, এই দেখো ওয়াই বাই করতে গেলে কিতা করতে লাগবো? ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2 করতে লাগবো। তো করলে ওই কেন? ডাউনস্ট্রিম তোমার কত 26/5, আপস্ট্রিম কত 11/5 বাই 2। উপরে তো 5ই এলসিএম, 26 মাইনাস 11/2 হুইচ ইজ 15/5/2, এটা 3/2 মানে 1.5 কিলোমিটার পার আওয়ার। হইল সোজা কোয়েশ্চেন এগেন, 1.5 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য আনসার। চলো নেক্সট। দেখো এখানে কিতা কইছে, এখানে তোমার স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার দেওয়া দিলাইছে। স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার মানে এক্স দেওয়া, অ্যান্ড রেট অফ কারেন্ট ইজ 3 মানে ওয়াই দেওয়া। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ডাউন স্ট্রিম ইন 12 মিনিটস। তো ডাউন স্ট্রিমের কথা কইছে, তো ডাউন স্ট্রিম মানে কিতা? ডিএস ইকুয়াল টু কিতা হয় আমরা এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো আমার ডাউন স্ট্রিমের স্পিড লাগে না, ডাউন স্ট্রিমের ডিস্টেন্স লাগে। ঠিক আছে, তো ডিস্টেন্স বাই করতে গেলে তো স্পিড লাগবে না, আমার ডিস্টেন্স বাই করতে গেলে আমার স্পিড ইন্টু টাইম লাগবো না। তো আমার প্রথম আমি স্পিডটা বাই করি, ডাউন স্ট্রিমের স্পিডটা কত হয়? এক্স প্লাস ওয়াই হয়। তো 15 + 3 কত হয়ে গেল? 18 কিলোমিটার পার আওয়ার। এখন তুমি এই ফর্মুলাত বয় দাও যে ডিস্টেন্স ইকুয়াল টু কত হইব, কতটুকু ডিস্টেন্স গেছে, স্পিড কত 18, আর টাইম 12 মিনিট দেওয়া। তো মিনিটরে আওয়ারে কনভার্ট করলে বাই 60, তো 15, 18/5 কত হয়? 3.6 কিলোমিটার। শেষ অঙ্ক, ঠিক না? তোমারে কইছে ডিস্টেন্স বাই করতে হয়, ডিস্টেন্স বাই করতে গেলে স্পিড বাই করতেই লাগবে, আর স্পিড বাই করতে একদম সোজা। ডাউন স্ট্রিম মানে কিতা? এক্স প্লাস ওয়াই। আর আপস্ট্রিম হইলে কিতা হইল না? এক্স মাইনাস ওয়াই হয়ে গেল না। তো এইখানে ডাউন স্ট্রিম কইছে, আমি এক্স আর ওয়াইটা প্লাস করে দিয়েছি, করিয়ে আমার ডাউন স্ট্রিমের স্পিড বেড়ে গেছে। সেম স্পিডটা নিয়ে আমি এখানে বয় দিলাম, তো আমার স্পিডের ভ্যালু পাই দিলাম, আর টাইম তো আমার কইছেই 12 মিনিট, এটা আমি জাস্ট আওয়ারে কনভার্ট করছি বাই ডিভাইডিং ইট বাই 60, হ্যান্স আই গেট দ্য আনসার। ওই গেল সোজা। এটাও সাইন নম্বর, এটা ফার্স্ট নম্বর, সরি এটা ফার্স্ট নম্বর। মুভিং অন টু নাম্বার 6, দেখো একটু অন্য টাইপের করলাম। নেক্সট টাইপ, বুঝলে কিছু ডিফারেন্স, যে এখানে ইন্ডিভিজুয়াল টাইম দিছে না, আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমের ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া নেই, একলগে দেওয়া। যে প্রথম বি থেকে এ গেছে, তারপরে আবার এর থেকে বিতে গেছে, টোটাল 3 ঘন্টা লাগছে টোটাল। এখন দেখো নেক্সট পার্ট, দেখো
এখানে তোমারে কিতা কইছে আপস্ট্রিম গেছে বৃত্তিকায় তে পয়েন্ট বৃত্তিকা এ অবধি হে আপস্ট্রিম মারছে অ্যান্ড দেন ডাউন স্ট্রিম আইছে আর দুটা মিলাইয়া টোটাল টাইম তার 3 ঘন্টা লাগছে। ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 9 তো এটা এক্স এর ভ্যালু অ্যান্ড দ্য স্পিড অফ কারেন্ট ইজ 3 মানে এটা ওয়াই এর ভ্যালু, এক্স আর ওয়াই দুটা দিলাইছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স। আমরা এখানে কিতা করবো দেখো এই অঙ্কটা কীরকম করতে লাগে, হে একবার ডাউন স্ট্রিম গেছে একবার আপস্ট্রিম গেছে, তো ডাউন স্ট্রিমের ভ্যালু কত হইব, ডাউন স্ট্রিম তো এক্স প্লাস ওয়াই করতে লাগে না নি, তো এক্স প্লাস ওয়াই মানে কত 9 + 3 দ্যাট ইজ 12, আর আপস্ট্রিম মানে তো এক্স মাইনাস ওয়াই করবাই, তো 9 - 3 দ্যাট ইজ 6। ঠিক আছে, এটা আমরা কিতা পাইলাম, এটা আমরা স্পিড পাই দিলাম। এখন দেখো কিতা করতে প্রসেসটা দেখো, এখানে আমার লাগে ডিস্টেন্স ট্রাভেল, তো যে ভ্যালুটা পাইছি এটা যদি এলসিএম করি আমি তো কত আইব 12 আইব, তারপরে আবার ডিভাইড টাইম অ্যান্ড ওয়ার্ক যেরকম করে সেম টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টের মতো করো। প্রথম যে দুইটা স্পিড পাইবে ডাউন স্ট্রিম আপস্ট্রিমের মধ্যে এটা কোন সময় করবাই এটাও কিন্তু বুঝতে লাগবো, সব অঙ্কত না, কোন অঙ্কত যেখানে এ টু বি আর বি টু এর ওভারঅল টাইম দেওয়া থাকবো, ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া থাকলে তো সোজা, তখন তুমি ডাইরেক্টলি আপস্ট্রিম বাই করবা ডাউন স্ট্রিম বাই করবা সব এক্স ওয়াই সব বাড়ি যাব, কিন্তু এখানে ডিস্টেন্সও বেড়ে যাবে, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া নেই। আপস্ট্রিম তো গেছে গেছে, ডাউন স্ট্রিমও ঘুরিয়ে আইছে, কিন্তু কত সময় আপস্ট্রিম গেছে আর কত সময় ডাউন স্ট্রিম আইছে এটা আমি জানি না। আমি জানি যে তার বিদ থেকে এত গিয়া আবার বিদ ঘুরিয়ে আইতে তার 3 ঘন্টা লাগছে, ওভারঅল 3 ঘন্টা। ওই রকম অঙ্ক হইলে এই প্রসেসটা ফলো করবাই। তো ডাউন স্ট্রিম আপস্ট্রিমের স্পিড ফাইলে 12 আর 6 লইবা তার এলসিএম ওই 12, তারপরে আবার ডিভাইড 12/12, 12/12 কত 1 আর 12/6 কত 2। এই জিনিসটা যে পাইলাম দিস, এই যে মিডলের 12টা দিস উইল ওয়ার্ক এজ দ্য ডিস্টেন্স আর লাস্টের পার্টটা উইল ওয়ার্ক এজ টাইম। এটা মনে রাখিও, স্পিডের যদি এলসিএম লো তো ডিস্টেন্স পাইবাই, আর ডিস্টেন্সের যদি আবার ডিভাইড করে দাও স্পিড দিয়া তো টাইম পাইলিবাই। ঠিক আছে, এটা আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড বাই টাইম। তো ডিস্টেন্সরে তুমি এই ডিস্টেন্সটারে স্পিডের লগে ডিভাইড মারো পাইবাই তার টাইম, আবার এই ডিস্টেন্সটারে স্পিডের লগে ডিভাইড মারো পাইবাই তার টাইম। ঠিক আছে, এগুলো মিটাই। এখন কোয়েশ্চনে কিতা হয়েছে আমার, তো এগুলো তো এজামশন নানি, এলসিএম লইয়া ডিস্টেন্স ফাইলবা তো রিয়েল ভ্যালু না, এটা তো একটা এজামশন, আমি এলসিএম লইয়া করলাম। কোয়েশ্চনে কিতা হয়েছে যে তার টোটাল টাইম কত, টোটাল টাইম ইজ 3 আওয়ার্স। আমার এখানে অ্যাকর্ডিং টু মাই সাম এখানে যদি প্লাস করি টাইম 3 ঘন্টা আয়, 3 আয়, তো আমার হিসাবে টাইম যেটা 3 অ্যাকচুয়ালি কত টাইম, ইউনিটারি মেথড করলাম টাইম অ্যান্ড ওয়ার্কের মতো, অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়াল তো 3 আওয়ার্স জানি, বুঝায়নি। আমার হিসাবে যেটা প্লাস করলে 3 হয় এটা অ্যাকচুয়ালিও 3 আওয়ার্স। আমার লাগে কিতা, আমার লাগে ফাইন্ড দ্য ডিস্টেন্স, আমার ডিস্টেন্স কত বেরিয়েছে আমার হিসাবে ডিস্টেন্স বেরিয়েছে 12, আমার হিসাবে যেটা 12 হইব এটা অ্যাকচুয়ালি কত হইব 12 আওয়ার্সই হইব, মানে 12 হইব না, আওয়ার্স তো না, আওয়ার্স তো ইচ্ছা কিলোমিটার বাই করতাম, ডিস্টেন্স বাই করলাম। তো জিনিসটা কিতা হইলো, আমি আমার এই যে টেবিলটা, এই টেবিলের মধ্যে যে যে ভ্যালুজ আইছে এই টেবিলের সঙ্গে আমি অ্যাকচুয়াল ভ্যালুজ ইন দ্য কোয়েশ্চেনের ভ্যালুজটা আমি কম্পেয়ার করলাম। তা আমি দেখলাম যে আমার টেবিলের মধ্যে এটা টাইম প্লাস করলে 3 আওয়ার্স হয়, আপস্ট্রিম ডাউন স্ট্রিম দুটারে প্লাস করিয়ে আমার 3 ঘন্টা আইছে। কোয়েশ্চেনেও কর যে হ্যাঁ 3 ঘন্টাই লাগে, মানে আমার হিসাবের ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালু সব সেম আইব। তো আমার হিসাবে ডিস্টেন্স 12 কিলোমিটার আইতো আসিল, তো অ্যাকচুয়ালিও কত কিলোমিটার 12 কিলোমিটারই হইব। ঠিক আছে, বুঝছো? এটার মতো আবার ট্রাই করি, আর একটা সিমিলার টাইপ অফ সাম একটা ট্রাই করি, তো একটু ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, দেখো সিম্পল, মিনিং তো পুরা সিম্পল। এ ম্যান ক্যান রো 7 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারে রোয়িং করে মানে কি তা বোটের স্পিড এক্স, ঠিক না? ইফ দ্যাট রিভার ইজ রানিং অ্যাট 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটারটা কিতা আমার ওয়াই। ইট টেক্স 6 আওয়ার্স মোর, আগে আসিল তোমার যত 3 ঘন্টা টোটাল, ওখন কিতা হয়েছে 6 আওয়ার্স মোর ইন আপস্ট্রিম দেন ইন ডাউন স্ট্রিম।
মানে হে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যার, প্রথম মনে করো আপস্ট্রিম যার আর তারপরে হে ডাউনস্ট্রিম আইব, তো আপস্ট্রিম যাইতে তার যে সময়টা লাগছে এটা ডাউনস্ট্রিম থেকে 6 ঘন্টা বেশি। মানে বেসিক্যালি কীটা হইলো যে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিডের ডিফারেন্সটা হইলো আমার 6 ঘন্টার। ডাউনস্ট্রিমে গেলে যত সময় লাগে এটা আপস্ট্রিম থেকে 6 ঘন্টা কম, বা আপস্ট্রিমে গেলে যেটা টাইম লাগে ডাউনস্ট্রিম থেকে 6 ঘন্টা বেশি। তো দিস ইজ দ্য ডিফারেন্স ইন টাইম। আগে আমার আসলে টোটাল টাইম, আগের অঙ্কতে আমি প্লাস করে দিছিলাম, এখানে প্লাস করছি কারণ আমার টোটাল টাইম আসলে এটা। এই কোয়েশ্চেনে কী করবো, তো এগেইন ডাউনস্ট্রিম আপস্ট্রিম আমি সেম অ্যাড করবো, যে ডাউনস্ট্রিম কত, ডাউনস্ট্রিম হইলে এক্স প্লাস ওয়াই হইব, তো 7 + 3 কত হয়ে গেল 10। আর আপস্ট্রিম কীটা হইব, এক্স মাইনাস হইব, তো 7 - 3 হইব, কত হয়ে যাব 4। এটা আমার কীটা আইলো স্পিড। এরার এলসিএম লো, 4 আর 10 এলসিএম কত 20 হইব, এটা হয়ে গেল আমার ডিস্টেন্স। আর তারপরে ডিভাইড মারো, এটা 2, এটা আবার ডিভাইড মারো, 20/4 কত 5, এটা হইলো আমার টাইম। ঠিক আছে, আমার এই কন্ডিশন কীটা দিছে, কইছে যে এখানের মধ্যে 6 আওয়ার্স মোর ইন আপস্ট্রিম। আমার আপস্ট্রিমের ভ্যালু কত আছে টাইমের 5 ঘন্টা, আমার ডাউনস্ট্রিমের 2 ঘন্টা। তো আমি দেখলাম যে এইখানের মধ্যে ডিফারেন্সটা কত, এখানে ডিফারেন্সটা কত, মাইনাস করলে কত হয় 3 হয়। তো আমার হিসাবে টাইমের ডিফারেন্স 3 ঘন্টা হইতে লাগে, কিন্তু অ্যাকচুয়াল টাইমের ডিফারেন্স কত 6 ঘন্টা। আমার হিসাবে যেটা 3, এটা অ্যাকচুয়ালিতে কোয়েশ্চেনে দেওয়া হতো 6। ওই রকম আমি কম্পেয়ার করতাম যে আমার টেবিলে কত হয় আর অ্যাকচুয়াল ভ্যালু কত। তো আমার যদি 6, 3 হয় তো আমার লাগে কিতা হাউ ফার, মানে আমার ডিস্টেন্স লাগে, আবার ডিস্টেন্স আমার হিসাবে কত 20, তো মানে কত হইব 3 যদি 6 হয় মানে ডাবল অন্যানি। আমার যেটা 3 এটা অ্যাকচুয়ালি 6, তো আমার 20টা কত হইব। তুমি ইউনিটারি মেথড দিয়ে করো বা ডাইরেক্টলি করলো মুখে মুখে করলে কিতা করবাই যে 3 থেকে 6 করতে গেলে ডাবল করতে লাগে, তো 20টা ডাবল করলে কত হইব, 20টা ডাবল করলে 20 হয়ে যাব, 20 কিলোমিটার, সরি 20টা ডাবল করলে 40 হয়ে যাব, তো 40 কিলোমিটার আনসার। এরকমও করতে পারো ডাইরেক্টলি, শেষ অঙ্ক হয়ে গেল। বা তুমি মনে হয় যদি যে না এরকম করতাম না, আমি ইউনিটারি মেথড দেওয়া করতাম ফুড়াফুড়ি, তো ইউনিটারি মেথড দেওয়া করতে পারো। কেমনে করবাই, প্রথম কিতা 6/3 × 20, আগে এটাতে ডিভাইড মারবাই, আগে 3 দিয়া ডিভাইড মারবাই, তারপর 20 দিয়া ইন্টু করে দিবাই, হইল 2, এটা হয়ে গেল 40 কিলোমিটার ইজ দ্য আনসার। ঠিক আছে, এই হইল তোমার টোটাল। তো আই হোপ ক্লিয়ার হয়েছে, এখানের মধ্যে তোমার টাইপস কাভার হয়ে গেছে। বাকি যেগুলো অ্যাডভান্স টাইপ আছে, আরও কয়েকটা অঙ্ক আছে আমি দিয়া দিলাইমু, ফটো দিয়া দিলাইমু, কিছু অ্যাডভান্স টাইপ আছে এগুলো এখানে লাগতো না, তো এরিয়া রিলেগেট ইজ ভেরি মাচ সাফিসিয়েন্ট। ঠিক আছে, লাস্ট ইয়ার তো অত এই লেভেলে আইসেও না, অতটুক লেভেলেরই আইসে না, তো যা দিছি যা করাইছি এটা সাফিসিয়েন্ট হইব। আমি যার যা মোটামুটি করাই লিছি, আর যা অঙ্ক বাকি আছে আমি তোমরা দিলাইম। সো হিয়ার উই কাম টু দ্য এন্ড অফ টাইম, স্পিড, ডিস্টেন্স, তিনোটা পার্ট হয়ে গেছে। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হইব।